আমাদের কথা ছিল কলকাতা এসে দিল্লি ট্রেনের টিকিট কেটে সরাসরি নিউ দিল্লিতে চলে যাওয়া, কিন্তু আসলে বিভিন্ন কারণে যাওয়া হয় নাই। যেমন হচ্ছে দিল্লির টিকিট আসলে আগে থেকেই কেটে নিয়ে আসতে হয়, ইনস্ট্যান্ট কাটা যায় না, অ্যাটলিস্ট 1 উইক আগেই কাটতে হয়, নাইলে আসলে পাওয়া যায় না। তারপরেও আমরা ট্রাই করেছিলাম, কিন্তু আমরা আসলে পাই নাই। 2 দিন পরে টিকিট পাইছি, যে কারণে হচ্ছে আমাদের 2 দিন কলকাতা স্টে করতে হচ্ছে। এই তো ধর্মতে আসলেই তো হ্যাঁ কালকের জায়গায় বাবা ভিক্টোরিয়া কোন দিক ওই দিকে এখানে কলকাতায় হচ্ছে সকাল 10টার আগে কোনো কিছু পাওয়া যায় না। খাবার দাবার সব আস্তে 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 9টা থেকে শুরু হয়, 10টার দিকে একদম পুরোপুরি পাওয়া যায়। সো এখন একটা দোকান পেলাম, সেটা হচ্ছে চা আর হচ্ছে বিস্কিট সেল করতেছে। চা নিচ্ছি আর কি, চা খাচ্ছি এই। থ্যাংক ইউ। আশপাশে খাবারের কোনো হোটেল নেই যদি হাফুন না চাচ্ছিল অপশন হ্যাঁ চাটা ভালো। স্টেশনে যাচ্ছে ওই এখানে চাটা ভালো, টেস্টটা সুন্দর। আপনার আইপ্যাডটা বিক্রি করার আগে যদি আমারে কইতেন ভাই, আমি নেওয়ার চেষ্টা করতাম। আপনি এই হচ্ছে সকালে এসে নাস্তা খালি আমরা এই ওটা চাইছেন নাকি আপনি? যেটা কত করে দাদা? এইগুলো হচ্ছে কলকাতার রাস্তার পাশের খাবার, কিন্তু খাবারটা অনেক মজার, খুবই সস্তা খাবার কিন্তু অনেক মজা। এই হচ্ছে চা, এটা হচ্ছে মহিষের দুধের চা, ভালোই। এই 1 কাপ চা হচ্ছে মানে এইটা সহ মাটির এইটা সহকারে 12 টাকা। চা হচ্ছে চা 10 টাকা, আর হচ্ছে এটার দাম হচ্ছে 2 টাকা, টোটাল হচ্ছে 12 টাকা। আমরা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনাসামনি কাছাকাছি। ওই দিকে বঙ্গদের মতো দেখা যায়, ওই দিকেই হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। কলকাতা সিটির মেইন শহরের সাইডগুলোর একটা
আমাদের আসলে এর আগের দিনের যে জার্নিটা হইছে সেটা আসলে খুব জঘন্যতম একটা জার্নি, খুব বাজে একটা জার্নি ছিল, যে কারণে হচ্ছে এই চেহারা এবং হচ্ছে কাপড় চোপড়ের অবস্থা। Bukan kan ini apa nama itu? Oh, one. এই সাইডটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঢোকার রাস্তা এদিক দিয়ে। ওটার নাম হচ্ছে কুইন্সওয়ে। হ্যাঁ, খুব শান্তশিষ্ট এবং হচ্ছে খুবই সুন্দর রাস্তাটা। আসলে এখানে গাছ গাছালি মনে হয় মানে শহর, বাট গাছ গাছালিতে ভরা চারপাশটা। আমরা আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার আগে ভিক্টোরিয়া ডান পাশে একটা খুব বড় একটা মাঠ পাইছি। সেই মাঠে অনেকগুলা ঘোড়া ছিল বাঁধা, অনেকে খেলাধুলা করতেছিল। পরিবেশটা খুবই সুন্দর, ভাল লাগছে আমার। আমি এমনি ন্যাচারাল প্লেসগুলা খুব লাইক করি, যে কারণে আমার খুব ভাল লাগছে। ওই এটার ঠিক পিছনেই হচ্ছে একটা পার্ক, যেটাতে হচ্ছে জগিং টগিং করে মানুষ। এত সুন্দর পরিবেশটা, এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউড না, যে কারণে হচ্ছে আমরা ভিডিও করতে পারি নাই। বিশাল একটা মাঠ, পুরা শহরের সাথেই, অনেকে খেলতেছে। ঘোড়া বাঁধা অনেকগুলা, ঘোড়াগুলা সুন্দর। এই ঘোড়াটা অনেক সুন্দর। উট আছে, আবার হাতিও আছে দেখলাম, যদি গোসল টোসল ঠিকভাবে করায় না, যে কারণে ময়লা ভরা, বাট অনেক সুন্দর ঘোড়াটা। উঁচা, প্রায় আমার সমান। না শুনে বলছি কি, আগেকার মানুষ কম আমরা ছিল যে ভিক্টোরিয়া পার্ক, এই যে ভিক্টোরিয়া পার্ক। বসি এখানে একটু রোদে বসি। এখানে আমার ছায়া পড়ে গেছে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভেতরের সাইড ওই দিক দিয়ে আমরা হচ্ছে গেটের সামনে যাবো, এরপরে হচ্ছে ওখানে দেখবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে দৃশ্য। ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই ভিডিও পেছনে আসলে অনেক শ্রম, অনেক ঘাম আছে, যে কারণে হচ্ছে যদি আপনারা লাইক অ্যান্ড কমেন্টস করেন তাহলে আসলে উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ।